মিহিকা মাঝে মাঝে একটু বিরক্তই হয় ওর বড় যা নন্দিনীর ওপর। সেই কথায় আছে না, বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। উনি একদম সেই ক্যাটাগরির। মিহিকার বিয়ে হয়েছে মাস ছয়েক মতো। একান্নবর্তী পরিবার। শ্বশুরমশাই নেই, কিন্তু শাশুড়ি মা, বড় ভাসুর, বড় যা, তাদের এক মেয়ে, মেজ ভাসুর, মেজ যা, তাদের দুই ছেলে, আর মিহিকার বর বুবুন। বাঁশের চেয়ে কঞ্চির দর ভাবার কারণ, শাশুড়ি মা আছেন, তিনি কখনো ওর কাজের কোনো খুঁত ধরেন না, খুব ভালোই বলেন। আর মেজো যা, সে তো সব সময় বলে, ভাগ্যিস তুই এসেছিলি ছোট, না হলে আমি এমন একটা মিষ্টি বোন কোথায় পেতাম বল। ওই জন্যই তো ও স্কুল থেকে ফেরার সময় কিংবা বাপের বাড়ি গেলে শাশুড়ি মা আর মেজো জায়ের জন্য এটা সেটা কিনে আনে। ওর মাও বলেছে, যে যেমন ব্যবহার করে তার সঙ্গে তেমনই করতে। ওর তো কাউকে তেল দেওয়ার দরকার নেই, ও নিজে চাকরি করে, আর বুবুনও ভালো চাকরি করে। আর ও মা বাবার একমাত্র মেয়ে। মেজো যা সত্যিই ওকে বোনের মতো দেখে। স্কুল থেকে ফিরলেই জল এগিয়ে দেয়, তারপর কি খাবি জিজ্ঞেস করে। মেজো জায়ের জন্য ওর একটু খারাপও লাগে, বাপের বাড়িতে কেউ নেই। মেজদাও তেমন ইনকাম করে না, তাই ও বাচ্চা দুটোকে পড়ানোর দায়িত্ব নিয়েছে। বড় যাকে ও ঠিক বুঝতে পারে না, ওর দিকে যে খেয়াল নেই এমনও নয়। স্কুলে বেরোনোর সময় খেতে দেওয়া, টিফিন গুছিয়ে দেওয়া, এগুলো কিন্তু হাসি মুখেই করে দেয়। কিন্তু রান্নাঘরে কিছু করতে গেলেই, আরে এভাবে না, শক্ত করে সাঁড়াশিটা ধর, না হলে ছড়িয়ে পড়বে, কাজ আরও বেড়ে যাবে, নিজেও পুড়বি, তুই যা, তার থেকে আমি করে নিচ্ছি। ভাবখানা এমন, ও যেন ছোট বাচ্চা, কিছু পারে না। আরে এটা তো ওরও বাড়ি, ওরও তো ইচ্ছে হয় সবার জন্য কিছু করতে। আর যদি কিছু কোনো দিন বানিয়েও ফেলে, মেজোজা আর শাশুড়ি মা, কী ভালো হয়েছে, কে বলবে তুই নতুন রান্না করছিস, বলে। কিন্তু নন্দিনী দেবী মানে বড় যা, তিনি তো বলেন, প্রথম দিন তো ঠিকই আছে, তবে নেক্সট দিন লবণটা একটু আগে দেখে নিবি, তাহলে একদম ঠিকঠাক হবে। মিহিকা মনে মনে ভাবে, তোমার কোনো দিনও ভালো লাগবে না, তুমি একজন হিংসুটে মানুষ। স্কুলে বেরোনোর আগেই সেদিন শাশুড়ি মা বলে দিয়েছিলেন, আজ তোমার ছোটো মাসিমা আসবে। ও যা ব্যস্ত, বিকেলেই হয়তো পালাই পালাই করবে। পারলে স্কুল থেকে একটু আগে এসো, তোমার সঙ্গে তো সেভাবে আলাপ হয়নি। শুনে মিহিকা ঘাড় নেড়ে আচ্ছা বলে বেরিয়ে গিয়েছিল। বড়দিকে বলে টিফিনই স্কুল থেকে বেরিয়ে পড়ল। বাড়ির গেট খুলে ভিতরে ঢুকতেই কানে আসে, আর বলিস না বুনু, কী যে সাংঘাতিক মেয়েই ছোট বৌমা। বড় লোকের মেয়ে, নিজেও চাকরি করে, তার উপর আবার স্বামীর ভালো রোজগার, যেন হাতে মাথা কাটে। মেজো যা হেসে সঙ্গত দেয়, আর বলুন মাসিমাকে, কি জঘন্য রান্না করে। বাপরে, এই ধেড়ে বয়সে তো বিয়ে করে এসেছিস, কিচ্ছু শেখায়নি মা, করলেই বা চাকরি, একটু আধটু রান্না বান্না তো শিখতে হয়। ওর পা যেন মাটিতে কেউ আটকে দিয়েছে। নন্দিনী দেবী মানে বড় জায়েরও গলা পায়। অমন করে কেন বলছিস মেজো? 6 মাস তো বিয়ে হয়ে এসেছে, আমরাই কি সেভাবে কিছু পারতাম? দেখে দেখে শিখে গেছি। ভুল করলে দেখিয়ে দিবি, সমালোচনা করিস না, ও তো আমাদেরই একজন। শুনতে শুনতে মিহিকার চোখ দুটো জ্বালা করে ওঠে। কি বোকাই না ও, মুখ আর মুখোশের ফারাক বুঝতে পারেনি এতদিন।